আরবে ফাদার্স নামের একটি গ্রাম ছিল, যেখানে রুকানা নামে এক শক্তিশালী ও বিশাল দেহের পালোয়ান থাকত। সে ছিল তার সময়ের সবচেয়ে শক্তিশালী মানুষ এবং কুস্তিতে কেউ তাকে হারাতে পারত না। তার শক্তি ও বীরত্বের খ্যাতি চারদিকে ছিল। একদিন রুকানা তার গ্রামের লোকদের সাথে কুস্তি নিয়ে কথা বলছিল। তখন এক অপরিচিত ব্যক্তি এসে তাদের জানায় যে মক্কায় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একজন নবী এসেছেন, যিনি আল্লাহর রাসূল এবং তার ওপর কোরআন নাজিল হয়েছে। রুকানা এই কথা শুনে অহংকারবশত বলল, যদি তিনি সত্যিই আল্লাহর প্রেরিত নবী হন, তবে আমাকে তার সাথে কুস্তি লড়তে হবে। যদি আমি তাকে হারিয়ে দিতে পারি, তবে প্রমাণ হয়ে যাবে যে তিনি সাধারণ মানুষ। রুকানা তার শক্তিশালী পুত্র ইয়াজিদকে সাথে নিয়ে মক্কার দিকে রওনা হল। মক্কায় পৌঁছেই রুকানা ও ইয়াজিদ অদ্ভুত শান্তি অনুভব করল এবং শহরের পরিবেশে আল্লাহর রহমতের ছাপ দেখতে পেল। তারা লোকজনের কাছ থেকে জানতে পারল যে নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আছেন। মসজিদে গিয়ে তারা নুরানি চেহারার শান্ত ও মৃদু হাসির সাথে বসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেল। রুকানা সালাম জানিয়ে গর্বের সাথে বলল, হে মোহাম্মদ, আমি রুকানা, এই সময়ের সবচেয়ে শক্তিশালী পালোয়ান। আমি আপনাকে কুস্তির চ্যালেঞ্জ জানাতে এসেছি। হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শান্তভাবে বসতে বললেন এবং আল্লাহকে ভয় করার, তার দেওয়া শক্তির জন্য আল্লাহর কাছে মাথা নত করার এবং ইসলাম গ্রহণের দাওয়াত দিলেন। রুকানা বলল, আমি ইসলাম গ্রহণের কথা শুনতে আসিনি, আমি কুস্তি লড়তে এসেছি। যদি আপনি সত্যিই আল্লাহর রাসূল হন, তবে আপনার বিশেষ শক্তি দিয়ে আমাকে কুস্তিতে হারিয়ে দেখান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন, আমি কোনো পালোয়ান নই, তবে তুমি এতই জেদ করছো, তাই আমি একটি শর্তে প্রস্তুত। যদি তুমি হেরে যাও, তবে তোমাকে ইসলাম গ্রহণ করতে হবে এবং আমাকে আল্লাহর রাসূল বলে মানতে হবে। রুকানা মনে মনে হাসল এবং ভাবল, এই সামান্য মানুষটি আমার বিশাল শক্তির কাছে দাঁড়াতে পারবে না। অহংকারবশত সে শর্ত মেনে নিল। মক্কা ও আশেপাশের এলাকা থেকে বহু লোক এই অলৌকিক কুস্তি দেখতে সমবেত হল। দয়ালু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রুকানা ময়দানে নামলেন। রুকানা আক্রমণ করতে এগোতেই নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজে তাকে ধরে এক ঝটকায় তুলে মাটিতে আছড়ে ফেললেন। রুকানা বিশ্বাসই করতে পারল না যে সে এত সহজে হেরে গেল এবং তার শরীরের অর্ধেক শক্তি যেন শেষ হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে বললেন, হে রুকানা, তুমি হেরে গেছ, এবার হার মেনে ইসলাম গ্রহণ করো। কিন্তু রুকানা অহংকারবশত বলল, না, এটা কেবল একটি কাকতালীয় ঘটনা ছিল, আমাকে আরেকটি সুযোগ দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আরও একটি সুযোগ দিলেন। রুকানা এবার তার সমস্ত শক্তি প্রয়োগ করল, কিন্তু নবী আবারও তাকে মাটি থেকে তুলে আছড়ে ফেললেন। রুকানা আবার হার স্বীকার করতে চাইল না এবং শেষবারের মতো আরও একটি সুযোগ চাইল। রাহমাতুল্লিল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তৃতীয়বারের মতো সুযোগ দিলেন। তৃতীয়বারেও রুকানা তার সর্বশক্তি দিয়ে আক্রমণ করে ব্যর্থ হল। নবী তাকে আবারও মাটিতে ফেলে দিলেন। এবার রুকানার সমস্ত অহংকার চূর্ণ হয়ে গেল। সে বুঝতে পারল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাধারণ মানুষ নন, বরং আল্লাহর প্রেরিত সত্য নবী। সে উঠে দাঁড়ানোর চেষ্টা করতে করতে বলল, হে আল্লাহর নবী, এখন আমি নিশ্চিত যে আপনি সত্যই আল্লাহর রাসূল এবং ইসলামই সত্য ধর্ম। আমি ইসলাম কবুল করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষ নিজের শক্তিতে শক্তিশালী হয় না, বরং আল্লাহ আমাকে যে শক্তি দিয়েছেন তার কারণেই তুমি হেরে গেছ। রুকানা খুশি ও শান্তির সাথে ইসলাম গ্রহণ করল। কিন্তু রুকানার পুত্র পালোয়ান ইয়াজিদ তার পিতার পরাজয় মেনে নিতে পারল না। সে প্রতিশোধ নিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চ্যালেঞ্জ জানাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদের চোখের দিকে তাকিয়ে তার সন্দেহ বুঝতে পারলেন এবং চ্যালেঞ্জ গ্রহণ করলেন। ইয়াজিদ তার সমস্ত শক্তি দিয়ে আক্রমণ করল, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিটি আঘাত সহজেই রুখে দিলেন এবং ইয়াজিদকে তুলে মাটিতে আছড়ে ফেললেন। ইয়াজিদ অনুভব করল যেন তার শরীরের সমস্ত হাড় ভেঙে গেছে। সে হতাশ হয়ে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকালো, তখন তার মুখে ছিল শান্ত হাসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ধরে বললেন, হে ইয়াজিদ, তুমি সাহসী, কিন্তু মনে রেখো, আসল শক্তি আল্লাহর হাতে। ইয়াজিদ সাথে সাথেই আত্মসমর্পণ করে কেঁদে ফেলল এবং বলল,
আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সত্য রাসূল। কিছুদিন পর মদিনার একজন অমুসলিম যুবক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অপমানজনক প্রশ্ন করে তার নবুয়াতের প্রমাণ চাইল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে যুবকটিকে বললেন, তুমি ওই গাছের কাছে যাও এবং বলো, আল্লাহর প্রেরিত নবী তোমাকে ডাকছেন। যুবকটি গিয়ে বলার সাথে সাথে গাছটি কাঁপতে শুরু করল। সকলে দেখল গাছটি তার শেকড় মাটি থেকে তুলে ধীরে ধীরে লাফিয়ে লাফিয়ে নবী সাল্লাল্লাহু। যুবকটি ভয় পেয়ে বলল, যদি আপনি সত্যি নবী হন তবে গাছটিকে তার জায়গায় ফেরত পাঠান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, নিজের জায়গায় ফিরে যাও। সঙ্গে সঙ্গে গাছটি তার পূর্বের স্থানে ফিরে গেল। এই অলৌকিক দৃশ্য দেখে যুবকটি সাথে সাথেই চিৎকার করে ঈমান বা ইসলাম কবুল করল এবং তার পুরো পরিবারকে মুসলমান বানালো। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবন এমন অসংখ্য অলৌকিক ঘটনায় পূর্ণ। আমাদের উচিত জন্মগত মুসলমান হয়েও সঠিকভাবে ইসলামকে অনুসরণ করা। আল্লাহ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা জীবনে প্রয়োগ করার শক্তি ও জ্ঞান দিন।